দেখো দাদা ভাই আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমার যে প্রবলেমটা করছিল প্রবলেমটা সাকসেস হয়ে গেছে। মানে দেখবো অনেক সময় এটার জন্য ডিস্টার্ব দেয়, তাহলে গাড়িটা মানে চালান দেখবো, তারপরে কাস্টমারকে আমরা গাড়িটা লিখে দিব। বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক। দাদা ভাই এটা এক্সেল 100 BS4 মডেল। তো এটা সমস্যা হচ্ছে গাড়িটা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা সকালে স্টার্ট করলাম, আমরা কার্বোরেটর ফিল্টার পরিষ্কার দিচ্ছি। তো আমি ব্যবহার করছি, দেখো সেলফ নিয়েছে কিন্তু কোনো সময়। তো আমরা যখন দুটো ব্রেক একসঙ্গে প্রেস করে যখন সেলফ ব্যবহার করলাম তখন আমাদের এখানে কোড আসছে শর্ট 4 বার আসছে এবং লং 2 বার, তাহলে 24 বার কোড আসছে। তো 24 কোড আসার জন্য 24 কোডে আমাদের যেটা হল সেন্সার আছে সেন্সারটার প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা সবার প্রথম দেখো ম্যানুয়াল সাইডটা খুলেছি, আমরা সবার প্রথম হল সেন্সারটা চেক করবো। গুঁড়া আছে এগুলো তোমার হল সেন্সারে যখন চলে যায় পুরো জমা হয়ে যায়, তখন অনেক সময় সেন্সার ঠিকঠাক কাজ করতে পারে না এবং ম্যাগনেট যেটা ঘুরে যেটা আরপিএমটা ওটা এই এসএমকে সিগন্যাল বা এখানে সিগন্যাল দিতে পারে নাই। এই কারণের জন্য আমাদের অনেক সময় স্টার্টিং প্রবলেম হয় এবং স্লো হলে গাড়ি বন্ধ হয়ে যায়, ঠিকঠাক স্টার্ট হতে চায় না এবং সকালে বেশি সমস্যা দেখা দেয়। তো সবার প্রথম আমরা এটা খুলবো, দেখি আমাদের ভিতরে কী অবস্থা হয়ে আছে কয়েলটা। তো দাদা ভাই দেখো আমরা আর্মেচার কয়েল মানে ম্যাগনেটটা খুলেছি, দেখো কি অবস্থা। ম্যাগনেট পুরো ডাস্ট দেখো পুরো ভরে গেছে। তো আমাদের যে এটা হল সেন্সারটা আছে পুরো দেখো কোনো সেন্সার কোনো সিগন্যালই দিতে পারছে না। এটা আমরা সম্পূর্ণ পেট্রোল দিয়ে পরিষ্কার করবো, তারপরে হাওয়া দিয়ে ক্লিয়ার করে তারপর আমরা ফিটিং করবো। আমাদের এখানে একটা ডায়েট আছে, এই ডায়েটটা আমরা এমনিতে মাল্টিমিটার চেক করলাম, তো 660-800 দেখা চেক করার প্রসেসটা যদি দু সাইড দিয়ে আমরা প্লাস মাইনাস টাচ করি, এক সাইডে ভোল্ট আসবে, দুদিকে যদি ধরো আমি এদিকে প্লাস দিলাম ওদিকে মাইনাস দিলাম, ধরো 660-800 শো করছে। আবার এদিকে মাইনাস, এদের প্লাস দিলাম এদিকে মাইনাস দিলাম, তার যদি আমাদের শো করে তার যদি আমাদের ডায়েটটা খারাপ আছে, তো এটা আমাদের আউট এবং ইন। এবার মানে এধারে একদিকেই ভোল্টেজ দেখায়, দুদিকে ভোল্টেজ দেখা যায় না। তো আশা করি ডায়েটটা আমাদের ঠিক আছে, পরে একবার চেক করে নেবো। তো এবার আমরা ম্যাগনেটটা সম্পূর্ণ ফিটিং করছি, তারপর আমরা গাড়ি স্টার্ট করবো, তারপর দেখবো আমাদের সমস্যাটা দেখা আগে যেটা সমস্যা ছিল ওটা দূর হয়েছে কি হয়নি। তো দাদা ভাই আমাদের ম্যাগনেট ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমরা যে গার্ডটা আছে ম্যাগনেটের গার্ডটা সম্পূর্ণ লাগা নিয়েছি। এবার আমরা গাড়ি স্টার্ট করবো। দপ 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 করছে, ব্যাটারি ডাউন আছে, আমাদের এই জন্য সমস্যা বেশি প্রবলেম করে দেখতে পাচ্ছি। এইসব গাড়িতে কেউ যদি ব্যাটারি ডাউন থাকে তাহলে কিন্তু স্টার্টিংয়ে প্রবলেম হয় অনেক। যে প্রবলেমটা করছিল প্রবলেমটা সাকসেস হয়ে গেছে। মানে আমাদের এখানে যে টায়ারটা আছে টায়ারটা চেঞ্জ করতে হলো না, টায়ারটা আমাদের ঠিকই আছে। তাও আমরা একবার একটা চেক করে দেখবো, যেহেতু আমার কাছে স্টকে আছে মাল, ওই জন্য আমরা এটা খুলে একবার চেক করে দেখবো। অনেক সময় এটার জন্য ডিস্টার্ব দেয়। তো সবার প্রথমে আমরা এটা সব করে দিতে হবে, ফিটিং হয়ে গেছে। এখন মেয়েটা আমরা গাড়িটা এবং কাভারটা লাগাই নাই। তো যাই দাদা ভাই আমাদের গাড়ি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার সম্পূর্ণ ফিটিং করে দেবো, তাহলে গাড়িটা মানে চালান দেখবো, তারপরে কাস্টমারকে আমরা গাড়িটা লিখে দেবো।